একটা সুটকেস, তার ভিতরে টাকা, আর সেই টাকাগুলো এতদিন ধরে পড়েছিল যে উইপোকা পর্যন্ত খেয়ে ফেলেছে। এটা কোনো মুভি সিন না, এটা একটা বেশ রেপুটেড কলেজের খবর, যেখানে প্যারেন্টস তাদের সন্তানদের পাঠায় পড়াশোনা করতে, যেখানে স্টুডেন্ট যায় ভালো একটা ফিউচার বিল্ড করার জন্য। কিন্তু কাল যা হলো সেই খবর শুনে আই এম জাস্ট শকড। এগুলো কলেজ নাকি ক্রাইম থ্রিলারের সেট? ক্যাশ রিকভারি, আবার ইউনিয়ন রুমে এমন সব জিনিস পাওয়া গেছে যেগুলোর সঙ্গে এডুকেশনের কোনো সম্পর্কই নেই। রিভলভার, আবার এমন কিছু ব্যক্তিগত সামগ্রী যেগুলো ক্লাসরুম বা ক্যাম্পাস কালচারের অংশ হওয়ারই কথা না। আর তখন প্রশ্নটা আরও বড় হয়ে যায়, এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং ইনসাইড আওয়ার কলেজেস? ফানি থিং ইজ, একজন স্টুডেন্ট কলেজে ভর্তি হয় নিজের ফিউচার বিল্ড করার জন্য, নেটওয়ার্ক তৈরির জন্য, আর অনেক কিছু থাকে অবভিয়াসলি। কিন্তু হেডলাইন্স দেখলে মনে হয় সিলেবাসের বাইরে অন্য কিছুরই প্র্যাকটিস বেশি চলছে। আমার রাগটা কোনো একটা কলেজের উপর নয়, ব্যক্তিগতভাবে আমার রাগটা এই মাইন্ডসেটের উপর, যেখানে এডুকেশনের জায়গাটা ধীরে ধীরে পাওয়ার, ইনফ্লুয়েন্স আর কন্ট্রোভার্সির প্লেগ্রাউন্ড হয়ে যাচ্ছে। একটা কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুম হওয়ার কথা লাইব্রেরি, ডিসকাশন রুম, রিসার্চ ল্যাব, কিন্তু যদি ইউনিয়ন রুমই হোটেল রুম হয়ে যায়, আর সেই রুম নিয়ে যদি হেডলাইন্স তৈরি হয় নিউজ চ্যানেলগুলোতে, তাহলে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কারণ কলেজ পলিটিক্স নিয়ে ডিবেট হতে পারে না, আইডিওলজি নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু একটা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ক্যাশ, অস্ত্র বা এই ধরনের বিতর্কিত জিনিসের নাম কেন আসবে? দ্যাটস দ্য রিয়েল কোয়েশ্চেন। আজ সুরেন্দ্রনাথ কলেজের হেডলাইন্সে এই সব কিছু আসছে, কাল অন্য কলেজেও হতে পারে। কিন্তু সমস্যা শুধু একটা কলেজের নয়, সমস্যা হলো আমরা কি ধীরে ধীরে এডুকেশনের উদ্দেশ্যটাই ভুলে যাচ্ছি? কারণ একটা নেশনের ফিউচার ক্লাসরুমে তৈরি হয়, কন্ট্রোভার্সির রুমে নয়। আর যেদিন স্টুডেন্টসের স্বপ্ন থেকে স্ক্যান্ডাল বড় হয়ে যায়, সেদিন হারটা শুধু একটা ইনস্টিটিউশনের হয় না, হারটা পুরো জেনারেশনের হয়।